নাটোরের বাসিন্দা হাবিবুর রহমান মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে 3 দিন ধরে অপেক্ষা করছেন। তিনি আজ শুক্রবার বিকেল 5টা পর্যন্ত উড়োজাহাজের টিকিট হাতে পাননি হাবিবুর। যে প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য 6.5 লাখ টাকা জমা দিয়েছেন তারাও এখন আর ফোন ধরছে না। বিকেলে বিমানবন্দরের টার্মিনাল 1-এর সামনে বসে ওই প্রতিষ্ঠানের কর্মীদের ফোনের অপেক্ষায় আছেন হাবিবুর। তিনি প্রথম আলোকে বলেন, জমি বন্ধক রেখে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে 6.5 লাখ টাকা কোম্পানিকে দিয়েছেন। কোম্পানির লোকেরা মালয়েশিয়ায় পাঠাবেন বলে 3 দিন আগে তাকে বিমানবন্দরে নিয়ে এসেছেন। এখন আর তারা ফোন ধরছেন না। তিনি কোম্পানির অফিসে লোক পাঠিয়েছিলেন, সেখান থেকে তাকে অপেক্ষা করতে বলা হয়েছে। এই গল্প শুধু একা হাবিবুর রহমানের নয়, এরকম হাজারো কর্মী বিমানবন্দরে অপেক্ষা করছেন। চলুন আরও একটু জেনে নিই বিস্তারিত। রিপোর্ট করেছেন রাজীব আহমেদ। টিকিটের আশায় হাজারো কর্মীর সঙ্গে ঝিনাইদহের কালীগঞ্জের জহিরুল ইসলাম 4 দিন ধরে আছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল শুক্রবার মালয়েশিয়া যাওয়ার শেষ দিনে টিকিট না পেয়ে জানালেন, তিনি সহ 6 জনের কাছ থেকে 5.5 লাখ টাকা করে নিয়েছে দালাল। কাঁদতে কাঁদতে জহিরুল বলেন, মালয়েশিয়া জাতি জমি বেচে টাকা দিচ্ছি, আমাকে শেষ করে দিয়েছে। সরকার নির্ধারিত ব্যয় 78,990 টাকা হলেও জহিরুলের মতো হাজারো কর্মী লাখ লাখ টাকা দিয়েও যেতে পারেননি মালয়েশিয়া। ঢাকা থেকে কুয়ালালামপুরের ভাড়া সাধারণ সময়ে 25,000 টাকা হলেও কর্মীর ঢলে ফ্লাইট সংকটে তা ওঠে 2.25 লাখ টাকায়। তারপরেও মেলেনি টিকিটের আশায় হাজারো কর্মী ভিড় করেন বিমানবন্দরে। ভাগ্যবানরা অশেষ ভোগান্তি সয়ে দেশ ছাড়েন, যারা টিকিট পাননি তারা কান্নাকাটি করেন। গত মার্চে মালয়ে সরকার ঘোষণা দিয়েছিলেন, দেশটির ভিসা পাওয়া বিদেশি কর্মীদের 31 মের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। প্রায় 2.5 মাস সময় পাওয়ার পরও ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য পর্যাপ্ত ফ্লাইট নিশ্চিত করতে পারেনি সরকার। ফ্লাইট বৃদ্ধির ব্যবস্থা না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধির অনুরোধ করে। এতে সাড়া না দিয়ে গতকালই সব দেশের কর্মীদের জন্য শ্রম বাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া। এখন আপনারাই বলুন, এই লোকগুলোর কি হবে? এই যে হাজার হাজার লোকগুলো, যেহেতু মালয়েশিয়া সরকার ভিসা বন্ধ করে দিয়েছে, তার মানে এই লোকগুলো এখন আর ঢুকতে পারবে না মালয়েশিয়া। তাহলে যে দালাল চক্র এদের কাছ থেকে এতগুলো টাকা খেয়ে ফেললো, তাদের কি কোনো বিচার হবে না? সরকার কি করবে?